আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর জমিনে এক এক জায়গায় এক একটা স্থানে এক একজনকে পাঠিয়ে দিতেন। ও আমার ভাইজান বাবাজিরা আমার, কুফাবাসীর জন্য একজনকে পাঠানো হলো, শামের জন্য একজনকে পাঠানো হলো, ইয়ামানের জন্য একজনকে পাঠানো হলো। দুনিয়ার টাকা এবং অর্থের লোভী মানুষগুলো একটু খেয়াল করে শুনুন। ফারুকে আজম হযরতে ওমর ফারুকের জামানাত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের এমন একজন খলিফা তিনি ছিলেন, ইবলিস শয়তান যে রাস্তাতে ওমর ফারুক যেতেন ওই রাস্তাতে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান ওই রাস্তায় যেত না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বললেন, মুআয ইবনে জাবাল বিখ্যাত সাহাবা, সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবা হযরতে ওমর বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্তমান ইয়ামান, যেটা ইয়ামান যার আগেকার রাজধানী ছিল সাবা, আপনারা মাঝে শুনেছেন সাবার রানী বিলকিস, সে বিরাট এক সিংহাসন যার ছিল, ওই ইয়ামান দেশে সে রাজত্ব করত। নবী সুলাইমান তার ঘটনা কোনোদিন জানতে পারেনি। সেই ইয়ামান, নবী সুলাইমান পৃথিবী শাসন করা যতগুলো বাদশা ছিল, দুজন বাদশা ইসলামী রাষ্ট্র শাসন করেছেন গোটা পৃথিবী জুড়ে। একজন হলেন হযরতে জুলকারনাইন, আর একজন হলেন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। আজকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পাখি সহ জগতের সৃষ্টি জীব যারা, এমনকি পিপিলিকা পিঁপড়ে পর্যন্ত, তাদের কথা তাদের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান তিনি তার সমস্ত সৈন্যগুলোকে একত্রিত করলেন। ওই ইয়ামান, যে ইয়ামানের রাজধানী সাবা, এই জায়গার ছোট্ট একটি ঘটনা, নবী সুলাইমানের এই কথা আমি কয়েক মিনিটের মধ্যে সমাপ্ত করে মূল বক্তব্যে আমি প্রবেশ করব। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হোসিনা জুনুদাহু তার সৈন্যগুলোকে একত্রিত করলেন। সৈন্যর ভিতরে কারা থাকে? শুধু মানুষ না, না না, নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যর ভিতরে শুধু মানুষ ছিল না, মানুষ ছিল, জিন জাতি ছিল, পাখি পক্ষী কুল সকলে, যারা এমনি করে সকলে নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্য, তারা একত্রিত হয়ে গেল। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার একটা প্রিয় পাখি ছিল, যার নাম প্রসিদ্ধ নাম হলো হুদহুদ। এই হুদহুদ পাখির নাম আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান বললেন, সে হাজির উপস্থিত হলো না কেন? সে কেন উপস্থিত হলো না? আমি সুলাইমান ডাকার পরে হুদহুদ কেন এলো না? লাউ আযিবান্নাহু, আমি তাকে অবশ্যই কঠিন শাস্তি দেব যদি সে আমার কাছে কোনো প্রমাণপত্র উপস্থিতি না করতে পারে। কেন সে হাজির হয় না? তাহলে আমি সুলাইমান তাকে এমন সাজা দেব, ওই হুদহুদ পাখি জনমের মতো মনে থাকবে। ভাই, নবী সুলাইমান সাজা দেবে বলছে, মানে ভয় লাগার কথা কি না? গোটা বিশ্বের তাম পৃথিবী রাজত্ব করা সুলাইমান নবী হাওয়াকে হুকুম করলে হাওয়া নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে তক্তার উপরে ভাসিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করাতেন। তুমি কার কাছে কিসের ক্ষমতা দেখাও মিয়া? তুমি মুসলমানদের কাছে এসে তুমি অন্য কোনো ক্ষমতা দেখাতে এসো না। কারণ আল্লাহর ওলি এবং আউলিয়া কেরামদের ক্ষমতা, তাদের পাওয়ার শুনলে তুমি অবাক হয়ে যাবে যে এই পৃথিবীর জমিনে তথা ভারতবর্ষের জমিনে একজনও মুসলমান যখন ছিল না, এই পৃথিবীর জমিনে তথা ভারতবর্ষ তথা এই উপমহাদেশে আউলিয়া কেরামগণের দ্বারা গোটা পৃথিবীর জমিনে আল্লাহ দিন ছড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কাকে ভয় দেখাতে চাও? মুসলমান তোমরা এই করবো সেই করবো, তোমার ভয় মুসলমান করে না, তোমার ভয় আলেম সম্প্রদায়েরা করে না। এরা এদের জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু আল্লাহর দ্বীনের ক্ষতি হতে দেবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন আমার, নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই অর্ডার করলেন যে আমি কেন তাকে দেখতে পেলাম না, হয় সে উপস্থিত হবে অথবা কোনো প্রমাণ হাজির করবে, আমি নবী সুলাইমান তাকে এমন সাজা দেব জনমের মতো সে মনে রাখবে, আমার সাজা থেকে সে আজ রেহাই পাবে না। কিন্তু দেখতে পাওয়া গেল হুদহুদ পাখি কিছুক্ষণ পরে এসে হাজির হয়ে গেল।
হুদহুদ পাখি হাজির হয়ে বলল, আমি জিতু বিনাবাইম মিন সাবা। হে নবী সুলাইমান, আমার কথা আপনি মন দিয়ে শুনুন। আমি এমন এক জায়গায় গিয়েছিলাম, আমি কেন হাজির হতে পারিনি, উপযুক্ত কারণ আমি আপনাকে দিচ্ছি, শুনুন। যদি আমার কথাটা আপনি শুনুন, আমি ওই সাবা, ইয়ামানের সাবা থেকে আসলাম, এমন এক জায়গা যে জায়গার খবর আপনার কাছে পৌঁছায় না। ওই জায়গায় একজন মহিলা, একজন বাদশা আছে, মেয়ে ছেলে, সে রাজত্ব করছে, তার রাজত্ব বিরাট রাজত্ব। আর তারা সূর্যের পূজা করে, সূর্যকে তারা দেবতা বলে মানে। আর ওই রাজত্বের ভিতর থেকে আমি খবর নিয়ে আসলাম, ও আরশুন হাজিম, আর তার বিরাট বিশাল এক আরশ, অর্থাৎ একটা তার মেম্বার স্টেজ তার রয়েছে। এই মহিলা রাজত্ব করছে সাবাতে, আর বিরাট একটা স্টেজ রয়েছে। এই খবর নবী সুলাইমান আপনি জানেন না, আর ওখানকার লোকেরা এখনো আল্লাহর দিন পায়নি, আল্লাহ শরিয়াতের খবর তাদের কাছে পৌঁছায়নি। তাই নবী সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা পাখি হুদহুদের এই খবর শুনে নবী সুলাইমান তো তাজ্জুব হয়ে গেল, যে এইটা হতে পারে। আমি নবী সুলাইমানের রাজত্বে এমন একটা জায়গায় এখনো দিন শরিয়াত পৌঁছায়নি, সেখানকার লোকেরা তারা আল্লাহর দিন পায়নি, এটা হতে পারে? এই হুদহুদ পাখি, তোর কথা মিথ্যা হলে হতে পারে, তবে তুমি যদি সত্য প্রমাণ করতে চাও, তবে আমার এই লেখা চিঠিটা নিয়ে তুই সেখানে পৌঁছে যা। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লেখা শুরু করলেন। গোটা কোরআনুল কারীমের ভিতরে, গোটা কোরআনুল কারীমের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে জায়গাতে এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা। বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটা সূরা পড়ার আগে পড়ি, প্রতিটা কাজ করার আগে করি, প্রতিটা ভালো কাজ, প্রতিটা হক হালাল কাজ, প্রতিটা দিনের কর্মপন্থা শুরু করি ঘরের দরজা বন্ধ করা থেকে খাদ্যের প্লেট ঢেকে দেওয়া পর্যন্ত, আর আলো বাতি নিভিয়ে দেওয়া থেকে শুরু করে সফরে রওনা হওয়ার উদ্দেশ্য রসুল বলেছেন বিসমিল্লাহ বলে শুরু করার কথা রাসূলুল্লাহ বলেছেন। মাল্লাম ইয়াবদাউ বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ, কোন কাজ যদি বিসমিল্লাহ ছাড়া ভালো কাজ শুরু করা হয়, ওটা বিচ্ছিন্ন হয়ে যায়, কাটা হয়ে যায়, যেমনি করে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। রসুল বললেন, তোমরা তোমার ঘরে যখন ঘুমিয়ে যাবে, ঘরে ঘুমিয়ে যাওয়ার আগে তোমাদের বাতিগুলোকে বিসমিল্লাহ বলে নিভিয়ে দেবে, আর তোমরা তোমাদের দরজাকেও বিসমিল্লাহ বলে লাগিয়ে দেবে। ফাইন্নাহু লা ইয়াদখুলুশ শাইতান, যে ঘরে বিসমিল্লাহ বলে দরজাটা লাগানো হয়, সারা রাতের ভিতরে ওই ঘরের ভিতরে ইবলিস শয়তান আর প্রবেশ করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই তো জাতি তুমি, যে জাতিকে রাসূলুল্লাহ জুতো কোন পায়ে আগে পরবেন, আর ইস্তিনজা পায়খানায় অথবা পেশাবখানায় তুমি কোন পা আগে রাখবে, মসজিদে তুমি কোন পা আগে প্রবেশ করাবে, নবী সব শেখালেন। তুমি ভ্রমণে যাওয়ার আগে কি বলবে, নৌকাতে ওঠার আগে কি বলবে, প্লেনে ওঠার আগে কি বলবে, স্ত্রী গমনে তুমি কি বলবে, বাচ্চাদেরকে কিভাবে তুমি আদর করবে, দয়ার নবী সব শিখিয়েছেন। এমন এক নবী আমরা পেয়েছি, বিশ্ব নবী, দয়ার নবী আমার সব শিখিয়েছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম এইটা কোন সূরার ভিতরে আছে? আপনারা তো দীর্ঘদিন ধরে মিলাদ মাহফিল শুনেছেন। বলদেবতা গ্রামের মানুষ বড়ই ভাগ্যবান, যে জায়গাতে বহু আল্লাহর অলির কদম এই জমিনের উপরে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এ জায়গা, এ জায়গার যুবক সন্তান কখনো আল্লাহ দ্বীনের মুখালে বিরোধী হতে পারে না। এ জায়গার যুবক সন্তান কখনো আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না। এ জায়গার যুবক সন্তান আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর শরিয়াতের প্রতি তাদের মহাব্বত প্রগাঢ় থাকবে, কারণ অনেক আউলিয়া কেরামদের দোয়া এই গ্রামের মানুষের প্রতি রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আমার যে কথা বলছিলাম, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম টোটাল এই আয়াতে কারিমা কোরআনুল কারিমের কোন সূরার ভিতরে আছে, কোন মানুষ যদি বলতে পারে, আমি নগদ তাকে পুরস্কার ঘোষণা করব। একজন মানুষ আপনারা বলুন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।
যে শিক্ষা এই মাদ্রাসা থেকে পাওয়া যাবে, ওই কোরআনুল কারিমের কোন সূরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আপনার প্রতিটা কাজে শুরু করার জন্য লাগে, একজনও কি বলা যাবে? তাহলে আমি আপনি ভাবুন, নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, এ পাখি হুদুদ শোনো, তুমি এই হুকুম তোকে আমি দিলাম, অচেনা ওই জায়গায় তুই চলে যা, আর আমার এই খবর তার কাছে পৌঁছে দে। সে আমার খবর শোনার পরে যদি তার মনে হয় তাহলে নিশ্চিতভাবে আমার কাছে কোনো খবর চলে আসবে, তাহলে আমি বুঝবো তুমি সত্য কথা বলেছো, এবং নিশ্চিত সত্য কথা বলে তুমি আমার মজলিস থেকে অনুপস্থিত হয়েছ। এই সত্য কথা বলার জন্য তোর মাফ হয়ে যাবে। হুদহুদ পাখি চিন্তা করলো, তাড়াতাড়ি করে নবী সুলাইমান চিঠি লিখলেন। চিঠিটা কি লিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নামাল। এই সূরার ভিতরে কিন্তু এই বিসমিল্লাহ বলে লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরার নাম নামল কেন করা হলো? ওই যে নামলুন মানে হলো পিঁপড়া, পিপিলিকা। নবী সুলাইমানের সৈন্য রাস্তা দিয়ে যায়, পিঁপড়ে তার দলবল, হাজার হাজার সৈন্য সামন্ত পিপিলিকা তার দলবলকে ডেকে ডেকে বলে, ও আমার তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো, আর গর্তের ভিতরে যদি না প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের পায়ের দাপটে, পায়ের তলায় চাপা পড়ে তোমরা সব ধ্বংস হয়ে যাবে। অহুম লা ইয়াশউরুন। আর নবী সুলাইমান আলাইহিস সালাম আর তার সৈন্যরা তারা কেউই বুঝতে পারবে না যে কিভাবে তারা তোমরা মারা গেলে। প্যারা গাজরিন, আমার এই কথা আমি আপনাদের কাছে কেন বলছি? পিপিলিকার এই ভাষা যেই না বলল, সৈন্যবাহিনীর এই লিডার যখন এই কথা বলল, হে মুসলমান, পৃথিবীর জমিনে যদি তোমরা ইমাম একজন মেনেছ, নাম হলো ইমামে আজম আবু হানিফা, যার মসলাক অনুযায়ী তুমি কাজ করো, আর গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম গোটা পৃথিবী জগৎ এবং গোটা পৃথিবী যত আলামিন তথা গোটা জগৎ কেন, এমনি করে আল্লাহর এই দুনিয়ার জগৎ ছাড়া গ্রহের জগৎ, আসমানের জগৎ, লাউহে মাহফুজের জগৎ, যত জগৎ আল্লাহ তৈরি করেছেন, তামাম জগতের একজন লিডার আছে, তামাম জগতের একজন নেতা আছে। ওই নেতার নাম হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের লিডার, আমাদের নেতা, তিনি হলেন প্রফেট। উই আর সার্ভেন্ট অফ আল্লাহ, উই আর সার্ভেন্ট অফ আল্লাহ। আমরা হলাম আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। লিডার যখন হুকুম করেছে, গোটা পৃথিবীর জমিনে ওই জায়গায় যত কিনা পিপিলিকা ছিল, ওই স্থানের তামাম পিপিলিকাগুলো লাইন দিয়ে তারা গর্তের ভিতরে প্রবেশ করছে। আর নবী সুলাইমান পিপিলিকার এই কথা, যেই আওয়াজ, এই আওয়াজ কথা যেই শুনতে পেলেন, নবী সুলাইমান মুস্কি মেরে হাসতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন কথা বুঝতে পারার। হুদহুদ পাখির কাছে ওই চিঠি লেখা হলো, ওই চিঠিতে নবী সুলাইমান কি বলে শুরু করেছেন? চিঠি লেখার প্রথম দিয়ে শুরু করেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আমানের সাবায় পৌঁছে গেল চিঠিখানা। রানী বিলকিসের কাছে যখন এই চিঠি পৌঁছে গেল, সে অবাক হয়ে গেল, হায় হায় কি সর্বনাশ, যিনি তো এই কথা বলেছেন তার কাছে কিছু পাঠাতে হবে। আমি এ ঘটনা আপনাদের কাছে শোনানোর জন্য কথা বলছি না, নিশ্চিতভাবে সময়ের মধ্যে যদি পাই পরবর্তী কিছু কথা আমি আপনাদেরকে বলবো। তবে ওই যে সাবায় নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠিয়েছিলেন ইয়ামান, এই ইয়ামানকে পাঠানো হলো। আল্লাহর নবীর গায়ে একটা চাদর থাকতো, ওই চাদরটা খুব দামি চাদর, ওই চাদরটা খুব দামি চাদর, ডোরা কাটা চাদর। এই ডোরা কাটা লাল চাদরটা রাসূলুল্লাহর গায়ে থাকতো, খুব দামি চাদর। আল্লাহর নবীর ওই চাদরটা ইয়ামান দেশের তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানে চলে যাও। ইয়ামান হলো একটা প্রদেশ তথা রাজ্য, যেমন পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা রাজ্য। মদিনাতুল মুনাওয়ারা হলো ইসলামী রাষ্ট্রের রাজধানী, আর ওই রাজধানীর একটা প্রদেশের নাম হলো ইয়ামান সাবা। মুআয ইবনে জাবাল গেলেন, রাজধানী থেকে ছেড়ে চলে গেলেন।
আর মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে ইয়ামানে গিয়ে হযরতে মুআয ইবনে শাসন করতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর চিঠি পাঠাতেন, কি হুকুম পাঠাতেন ওই হুকুম অনুযায়ী নির্দেশনা দিতেন। আর হযরতে মুআয ইবনে জাবাল ওইখানের রাজধানী ইয়ামানের রাজধানীর মেন মসজিদে, প্রধানতম মসজিদে উনি ইমামতির নামাজের জামাতের ইমাম হতেন। কেউ একজন হযরতে ওমরকে বললেন, শোনো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শোনেন, মুআয ইবনে জাবাল কিন্তু ওই জায়গার টাকা, কোন জায়গার টাকা, ইয়ামানের রাজধানী শাসন করতে গেছে। হযরতে মুআয ইবনে জাবাল ওইখানের কিছু টাকা পয়সা জনগণের অর্থ আত্মসাৎ করে খেয়েছে। মুআয ইবনে জাবালের বিরুদ্ধে এই অভিযোগটা বিশ্বের অন্যতম পাওয়ারফুল সম্রাট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিনদের অন্যতম আল্লাহর নবী কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রধানতম খলিফা আর আকায়েদে শরীফুল আকবর আকায়েদে নাসাবি কিতাবের ভিতরে লেখা রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আফজালুল বাশার বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হযরতে আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলীল মুরতদা। আল্লাহর নবীর পরে গোটা পৃথিবীর বুকে সব থেকে সম্মান পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীর বুকে যাকে দেওয়া হবে তার নাম হলো হযরতে আবু বকর। দ্বিতীয় পাওয়ারফুল লোক সম্মানিত ব্যক্তিত্ব হলো হযরতে ফারুক আযম হযরতে ওমর। সেই ওমর যে ওমর আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী আসবে না, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লাউ কানা নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হবে না, যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে ওমরকে আল্লাহ নবী করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর যে ওমর হযরতে ফারুক আযম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সম্মুখে হযরতে ওমর ফারুকের কথা কেমন ভাবে এলো। একদিন ইবলিস শয়তানের সঙ্গে সাক্ষাৎ হলো। ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করা হলো, এই ইবলিস শয়তান, পৃথিবীর বুকে তুমি কাউকে ভয় করো? বলে হুজুর বলবো কি, একটা লোকের ভয় আমার খুব বেশি লাগে। বলে কার ভয় লাগে? বলে আপনার সাহাবা ওমরকে দেখলে আমার ভয় লাগে। ওমর যে রাস্তাতে একবার চলে আমি ইবলিস ওই রাস্তায় 40 দিন পর্যন্ত যাই না। জোরে বলুন না সুবহান। তুমি কাকে ভয় দেখাও মিয়া? ভারতবর্ষ তোমার বাপের সম্পত্তি নাকি? মুসলমানদের এই করব সেই করব, মুসলমানরা তোমার ভয় করে না। প্যারা হাজিরিন আমার, মুসলমানের কাছে যদি কোনো খবর যায়, কোনো কথা যদি পৌঁছায়, আল্লাহর কোরআন বলেছেন যে তোমার কাছে যত খবর পৌঁছায় ওই খবরের কিছু খবর এমন থাকে যে খবরগুলো তুমি যাচাইকরণ মিথ্যা হতে পারে। ইন্না বাদাত জান্নে ইসমুন, কারণ তোমাদের কিছু ধারণা যা তোমরা করো মানুষ সম্পর্কে নিশ্চিতভাবে তা মিথ্যা, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছেন যে তোমরা এমন ধারণা করো কিছু ধারণা যা মিথ্যা। প্যারা হাজরিন, হযরত ওমর বললেন না, মুআয ইবনে জাবাল হলো জলিলুল কদর সাহাবা, আল্লাহর নবী যাকে সম্মান করতেন এই মুআয ইবনে জাবালকে এইরকম আত্মসাৎ করেছে। আমি ওমরের কাছে এই কথা যখন এসেছে নিশ্চিতভাবে আমি এর তদন্ত করব, তদন্ত করে দেখব রাষ্ট্রীয় সম্পত্তি জনগণের মাল, এই মাল আত্মসাৎকারী, এই মাল খানেওয়ালা লোক সে তার নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে নিজেই যেন ভরে দিল। যে ব্যক্তি জনগণের মাল, জনগণের টাকা, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে খায়, ওই ব্যক্তি আল্লাহ জাহান্নামের আগুনটা নিজে হাতে করে নিজের পেটের ভিতরে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন চিঠি লিখে দিলেন যে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গা থেকে আমি ওমর বলছি, এই মুহূর্তে আপনি এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসুন, কারণ আপনার হুকুম আমি করছি, আমি খলিফাতুল মুসলিমিন, এই খলিফাতুল মুসলিমিনের হুকুম আপনি শিরোধার্য করে এই মুহূর্তে আপনি মদিনায় পৌঁছে যান। ইয়ামানের রাজধানী থেকে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব অনেক। ইয়ামান এখন স্বতন্ত্র একটা দেশ, স্বতন্ত্র একটা রাষ্ট্র, যার প্রাক্তন রাষ্ট্রপতি ছিল আব্দুর রব মনসুর হাদি, যে পালিয়ে সৌদি আরবে গিয়ে এখন রয়েছে, এবং পরবর্তী সৌদি সরকার তাকে ওখানে প্রমোট করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আর কিছু অংশ হুতি বিদ্রোহীরা যারা দখল করে আছে। তো সেই ইয়ামান থেকে অনেকটা রাস্তা, তৎকালীন সময়ে মদিনাতুল মুনাওয়ারা একটা রাষ্ট্রের ভিতরে ইয়ামানও
শাসিত হয়েছে। হযরত ফারুক আজমের এই চিঠি পেয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ আদায় করলেন, ইমাম হলেন, ইমাম হয়ে জনগণ ফজরের নামাজ পড়লো। মুআয ইবনে জাবাল উনি ফজরের নামাজ পড়ে ওই চিঠি পেয়ে মদিনাতুল মুনাওয়ারা খলিফাতুল মুসলিমিনের বাড়ি অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফের দিকে রওনা হতে লাগলেন। অনেকটা সময় চলে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কিছুই করার নাই। ওনার সঙ্গে রয়েছে একটাই মাত্র লাঠি, হাতের আসাপ, আর সঙ্গে রয়েছে একটা নামাজের পাটি, আর একটা ভাঙা, একটা পুরনো একটা থালা। এই তিনটে বস্তু ছাড়া ওনার কাছে আর কিছুই নাই। সাবা থেকে হাঁটা শুরু করে দিলেন, পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাতে হযরতে মুআয ইবনে জাবালের 3 দিন 3 রাত সময় লেগে গেল। হযরতে ফারুক আজম ওমরে ফারুকের দরবারে মুআয ইবনে জাবাল এই 3 রাত 3 দিন অতিক্রান্ত ক্লান্ত শ্রান্ত হয়ে মুআয ইবনে জাবাল খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে হাজির হয়ে গেছে। অন্তরের ভিতরে বহু ভয় লাগছে, কিন্তু উনি তো সাচ্চা সৎ, উনি তো জনগণের টেকে মাঠ টাকা মেরে খাওয়া লোক না। ওনার হৃদয়ের ভিতরে ভয় আসে না, কিন্তু খলিফাতুল মুসলিমিন এভাবে ডেকে পাঠানো, এভাবে তলব করাটাকে ওনার যেন মন ভেঙে গিয়েছে, হৃদয় ভেঙে গিয়েছে। ওনার ভিতরে এরকম কিছু মনে হচ্ছে যে আমার হয়তো এই জায়গায় আসা কি আমার কপালে আছে আল্লাহই ভালো জানে। হযরতে ফারুক আজম ওমরে ফারুকের দরবারে উনি খুব আদবের সঙ্গে বসে গেলেন। হযরতে ফারুক আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় রাষ্ট্রনায়ক ছিলেন বাবা। ও মুসলমানের ছেলেরা শোনো, রাষ্ট্রের সম্পত্তি আত্মসাৎকারী, জনগণের টাকা মেরে খাওয়া লোক, জনগণের টাকা মেরে খাওয়া বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আমার দেশের নেতা আর মোড়ল আর মাতব্বররা খেয়াল করে শুনে রেখে দাও, জনগণের ওই টাকা তোমার পেটের ভিতরে যদি যায়, তুমি নিজে হাতে করে জাহান্নামের আগুনটা তোমার নিজের পেটের ভিতরে তুমি ঢোকাচ্ছ, এইটা মাথায় রেখে দিও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মুআয ইবনে জাবাল, হুজুর আপনি বাড়িতে চলে যান, কিছুদিনের জন্য আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হলো। কারণ পাওয়ারে থাকাকালীন তদন্ত করতে অসুবিধা হবে। পাওয়ারে থাকাকালীন কি হবে? তদন্ত করতে অসুবিধা হবে। তুমি ডিএম আসো, এসডিও আসো, বিডিও আসো, তুমি একটা ভুল করেছো, তাহলে তুমি যদি বিডিও থাকো আর তদন্ত করা হয়, তাহলে তোমার বিডিওর পাওয়ার বা স্ট্যাম্প তুমি কাজে লাগাবে। তুমি মুখ্যমন্ত্রী অন্যায় করেছো, তুমি রাষ্ট্রের ক্ষমতায় আছো, তোমার বিরুদ্ধে এক এক করে সব মামলা, সব কেস, বলবে ও নির্দোষ। হাজার হাজার মানুষ মারা গেল, অথচ তুমি ছিলে মুখ্যমন্ত্রী, তোমার সব ক্লিন চিট, তুমি সব নির্দোষ। কিভাবে হলে? তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছো, তুমি ক্লিন চিট তো পাবে। তদন্তটা নিরপেক্ষ হতে গেলে তোমার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অব্যাহতি দিতে হবে, তারপরে তদন্ত হবে, তারপরে তোমার নিরপেক্ষ বিচার। এবারে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু জলিলুল কদর সাহাবা, অভিযোগ পাওয়া মাত্র তাকে আটকানো সম্ভব নয়। হযরতে ওমর ফারুক রাষ্ট্রের কত বড়, কত সুন্দর করে বিচার করলেন, হুজুরকে সসম্মানে বাড়িতে রওনা করলেন। হযরতে মুআয ইবনে জাবাল বাড়িতে চলে গেলেন। বাড়িতে ও কিছুই নেই। হযরতে ওমর চলে যাওয়ার আগে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার এত সময় লাগলো? বলল, হুজুর আমি ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে চলে এসেছি। খেয়াল করে দেখুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা রাস্তা হেঁটে হেঁটে পায়ে হেঁটে চলে আসে। হুজুর হযরতে ওমর বললেন, ভাই আপনি কেন বললেন না? ইয়ামানের লোকেরা হয়তো কেমন লোক আমি জানি না, ওরা আপনাকে একটা ঘোড়া বা উট দিল না, যার পিঠে করে আপনি মদিনায় পৌঁছাবেন, এমন কিছু আপনার কাছে নেই। আপনার কাছে রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পত্তি ছিল, ওই সম্পত্তি থেকে তো আপনি কিছু করতে পারতেন, কিছু দেখান কি আছে আপনার কাছে। হযরতে মুআয ইবনে জাবাল বললেন, হুজুর আমার কাছে একটা ভাঙা থালা, যাতে আমি খাদ্য এবং পানি পান করি, আর আমার কাছে একটা লাঠি, যা আমার নিরাপত্তা এবং চলাফেরার কাজে ব্যবহার করি, আর আমার কাছে একটা নামাজের পাটি, আল্লাহর নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি ওই জায়গায় নামাজ আদায় করি, এছাড়া আমার কাছে আর কিছুই নাই। হুজুর বললেন, কেমন লোক তারা? কিছুই দিল না। হযরতে মুআয ইবনে জাবাল বললেন, হুজুর আপনি ইয়ামানের লোকের সম্পর্কে খারাপ কথা বলবেন না, কারণ ওই জায়গার মানুষকে আমি
ফজরের নামাজ যখন পড়ায়, ফজরের নামাজের ইমাম হয়ে তারা আমার পিছনে কাতারে কাতারে নামাজ আদায় করেছে। সকালবেলা ফজরের নামাজ হাজার হাজার লোক, শত শত লোক যারা আমার পিছনে নামাজ আদায় করেছে, আল্লাহর নামাজ যারা ফজরের নামাজ জামাতে আদায় করেছে, ঘুমিয়ে কাটায় না, ওরা মুনাফিকি নেফাক থেকে পবিত্র হয়ে গেল। আপনি ওই জায়গার মানুষকে খারাপ কিছু বলবেন না। এমনি করে মুআয ইবনে জাবাল নিজে এবার ওখান থেকে রওনা হয়ে বাড়িতে চলে গেলেন। এশার নামাজ পড়ে তুমি শুয়েছো, তুমি ঘুমিয়ে কাজা করে ফজরের নামাজ কাজা করে দিলে, তোমার ভিতরে নেফাকি আছে, তোমার ভিতরে 2 নম্বরই আছে, তা না হলে তুমি এভাবে নামাজটা ছেড়ে দিতে পারো না। মুআয ইবনে জাবাল বললেন, যারা আমার পিছনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, ওই আমানের মানুষকে হুজুর আপনি খারাপ বলবেন না, কারণ আমি সচক্ষে দেখলাম তারা শত শত লোক আমার পিছনে ফজরের নামাজ পড়েছে, আমি তাদের ইমাম ছিলাম। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। এবারে তদন্তের পালা। হযরতে ওমর ফারুক একজন লোককে বলে দিলেন, একজন সাহাবাকে নির্ধারণ করে দিলেন, যাও 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, ওই সোনার 1000 টাকা থলের ভিতরে করে তুমি ব্যাগে গোপন করে নিয়ে চলে যাও। আর মুআয ইবনে জাবালের বাড়িতে গিয়ে তুমি তদন্ত করে দেখো যে মুআয ইবনে জাবাল আমি ওমরের কাছে আসার আগে ইয়ামানের সম্পত্তি গোপনে তার বাড়ি পাঠিয়েছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার রাষ্ট্র চালাচ্ছ মিয়া, তুমি মেম্বার, তুমি নেতা, তুমি প্রধান, তুমি হযরতে ফারুক আজম হযরতে ওমরের রাষ্ট্রনীতি আর তার রাষ্ট্র পরিচালনাটা পড়াও, দেখো তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। তুমি মানুষের টাকা, গরিবের টাকা 1 টাকাও আত্মসাৎ করতে পারবে না। তুমি দুনিয়ার জমিনের এই অর্থ ধ্বংস নিজে হওয়ার জন্য তুমি খাচ্ছ। তোমার নিজের আখেরাতকে তুমি দুনিয়ার জমিনে বিক্রি করে দিয়েছো। তোমার এই অর্থ আত্মসাৎ করার কারণে পরকাল তোমার ধ্বংস হয়ে গেছে, তুমি নিজে হাতে করে তুমি ধ্বংস হয়েছো। খাও, জনমের খাওয়া খাও, তোমার খাওয়া কোনোদিন শেষ হবে না। কারণ তুমি আল্লাহ তোমার যেদিন মোহর মেরে দেবে, তোমার এই হারাম থেকে তুমি আর ফিরে আসতে পারবে না। সময় থাকতে এখনো পর্যন্ত ফিরে আসো। প্যারা হাজিরিন আমার, এজন্য আল্লাহ বলেছেন আত্মা জুরুতুমুল মাকাবির, দুনিয়ার অর্থ আর আল্লাহ লোভার লালসা, সম্পদ কামাই করতে 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 ওই ব্যক্তিটা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ও সম্পত্তি গণনা করে, টাকা রাতের অন্ধকারে গণনা করে, সম্পদ রাতের অন্ধকারে গণনা করে, কত মাল আমি কামাই করেছি। আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আরো ধারণা করে এই সম্পত্তি যুগ যুগ ধরে আমার কাছে থেকে যাবে। আল্লাহ বলেছেন না কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, আমি আল্লাহ খুব শীঘ্রই অতি নিকটে আমার হুতামা নামক জাহান্নামে ওকে প্রবেশ করাবো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। মুআয ইবনে জামাল চলে গেল, বাড়িতে রওনা হয়ে গেলেন। সম্পত্তি টাকা পয়সা তো কিছুই নেই, ভাঙা একটা ঘর, স্ত্রীর পরনের কাপড়টাও ছেঁড়া, এমনই অবস্থা যে বাইরে বার হতে পারেন না। হযরতে মুআয ইবনে জাবাল বাড়িতে রওনা হয়ে বলে স্ত্রীকে বললেন, বিবি খাবারের কিছু থাকে তা আমাকে খেতে দাও। স্ত্রী বললেন, স্বামী গো ঘরে কিছুই নেই যে আপনাকে খাওয়াবো। রাসূলুল্লাহর সাহাবা, জলিলুল কদর সাহাবা, অথচ একটা সাঁঝের খাবার তার ঘরে নেই। তুমি নবীকে ভালোবাসো বলো, তুমি নবীকে মহাব্বত করো বলো, তোমার ঘরে টাকার পাহাড়, অথচ ওই টাকা আল্লাহর রাস্তায় কাজে লাগে না। যে টাকা আল্লাহর রাস্তায় কাজে লাগে না, ওই টাকার কোনো মূল্য আমার আল্লাহর দরবারে কিন্তু হবে না। মুআয ইবনে জাবাল বললেন, তাহলে ওভাবেই উনি অনাহারে থাকলেন। কিছু পরে কিছু জবের আটা জোগাড় করা হলো, যে জবের আটা ওনারা নিজেরা খাবেন, কিন্তু 3 বেলা তো দূরের কথা, 1 বেলা রান্না করে একটা রুটি তৈরি করা যাবে। আর এভাবে একটা রুটি একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ দানকারীর দানকে কবুল করুন, আল্লাহ দানকারীর মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
একজন বাবাজি আমার 300 টাকা আবার দান করছেন। উনি বলছেন ওনার ফুবু আম্মা শরীরে অসুস্থ আছে, ফুবু মা শরীর অসুস্থতার কারণে উনি বলদেবতা আমিনী হাফিজে খারিজি মাদ্রাসার এই 300 টাকা দিচ্ছেন যাতে তার শরীরটা একটু সুস্থ হয় করে দেন, মহান আল্লাহ তার শেফা দান করেন। এজন্য সকলের কাছে দোয়া আছেন। সকলে বলুন আল্লাহ তার ফুবু আম্মার শরীরকে সুস্থ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, কেমন কিছু নেই, খাবার টাকা তো দূরের কথা, ওই রুটি বানাবেন কিন্তু পিছনে যে গোয়েন্দা রয়েছে সে আরো একজন 50 টাকা দান করেছে।